নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। কাজ দেখাবো ভাবলাম, কিন্তু বিশ্বাস করো কাজের পুরো পাহাড় পড়ে আছে। বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, আজকে একটু রোদ উঠেছে, কাচাকুচি পড়ে আছে, তারপর ভিজে জামাকাপড় সমস্ত কিছু শুকোর দেওয়ার আছে, দিয়েছি। আর রান্না বান্না সবই যা যা সংসারে একটা কাজ থাকে সবই এখন করতে হবে, বুঝতেই পারছো, তোমরাও নিশ্চয়ই করো। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, গলাটা যে কবে থেকে এরকম হচ্ছে জানি না, কবে ঠিক হবে। তার মধ্যে বিছানার চাদর এই কাচতে কাচতে ভাবলাম না একটু তোমাদের সামনে আসি, আর তোমাদেরকে আজকে একটু কাজকর্ম দেখাবো, ইচ্ছা আছে, দেখি দেখাই। আর হ্যাঁ, রান্না বান্না দেখো বরকে নিয়ে এলে একটু দেখি। আমি ওই ডেচকিটাতে আজকে ভাত বসিয়েছি, চিকেন খিচুড়ি আছে জানো, তাদের হাঁড়ি বাসন সব মাজতে হবে, পড়ে আছে। কচু কাটছিলাম, দেখো কচুর তরকারিটা করে নেবো, আর চিকেনটা কষা করবো, ইচ্ছা আছে। হ্যাঁ, জামা কাপড় দেখো গাড়ির ওপরে দেওয়া আছে, আরও আছে, দেখো খুব বাজে অবস্থা, বুঝতে পারছো। ওরা জামা কাপড় মেলেছে, ওয়েদার দেখো, দেখো বৃষ্টি একদম নেই, শুকনো, একটু রোদ্দুর উঠেছে। দেখো রান্না বান্নার দিকে চলে এলাম এবার। কচুর তরকারিটা, কচুটা কেটে রেখেছি, তরকারি কাটিনি, কচুটা কেটে রেখেছি, কচু আলুর দম করব। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি ধোয়া ছিল, আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো ওপরে যা বাসনগুলো আছে সবই ধোয়া বাসন, ভালো বাসন। আর এই যে তলায় যেগুলো আছে ওগুলো বাজে বাসন, মানে তলারগুলো চায়ের বাসন, ওগুলো এখনও ধোয়া হয়নি, বেসিনে ফেলে রেখেছি, ধোবো। তো এক হাতে ফোন আর এক হাতে এই ধোয়াধুয়ি করছি, অসুবিধা তো একটু হচ্ছে। তাও তোমাদেরকে একটু দেখাবো বলেই এই ব্যাপারটা করছি। আর এখন আমি রাত্রির বেলা ভয়েসটা দিচ্ছি, প্রত্যেক দিনই এই টাইমে একটু ভিডিওটা আমি তৈরি করে রেখে দিই। তারপর দেখো আমি ভাত তো এই ডেচকিতে বসিয়েছি, তোমাদেরকে বললামই। তরকারিটা আর মোটামুটি আমি সব কিছু কাজ এখানে করি মানে আমি রান্না করতে করতে বাসন মাজা সব কিছুই করি, কারণ আর তারপরে আবার এদিকে একটা তরকারি বসিয়ে আমি ঘরে চলে যাই, ঘরের কাজগুলো করি, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিতে পারি। দেখো তোমাদেরকে একটু দেখালাম, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, এখানেই ডেলি সব বাসনই আমি এই বেসিনটাতেই ধুয়ে নিই, সেরকম বেশি বাসন বেরোয় না, দুটো তো মানুষ খায় আর মেয়ের ওইটুকু, ব্যাস এই যা। তো ওই বাসনগুলো এখানে ধুয়ে নিই। তো ক্যামেরা মানে ফোনটা এমন জায়গায় আমি লাগিয়েছি, যদি বাই চান্স পড়ে তো ভেঙে তো যাবেই, আর তারপরে রান্নার পুরো ধোঁয়াটা ফোনের মধ্যে পড়ে, ওই জন্য আমার একটু প্রবলেম হয়। তোমাদেরকে দেখাতে খুব ইচ্ছা করে জানো তো এই কাজগুলো, কিন্তু আমি দেখাতে পারি না। তবু আমি চেষ্টা করছি, আস্তে আস্তে দেখাবো আমি সবই। ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখো এই জামা কাপড় সব গুছাবো, হাফ কাজ করে রান্নার জায়গায় যাই, রান্না আবার হাফ করে আবার ঘরে আসি, এইভাবেই আমি পুরো কাজটা গুছিয়ে ফেলি সংসারের। এগুলো একটু মোছামুছি আমি রোজই করি, কোনো সময় দেখাতে পারি, কোনো সময় দেখাতে পারি না। আর এই যে ওপরে যে সেটটা তুমি দেখছো, এটা রোজ ওই পর্দাটা না গুটিয়ে যায়, পর্দাটাকে যদি ধরে এদিক ওদিক দিয়ে বাঁধি তাহলে না ইঁদুরের উৎপাত হয়, তাই জন্য ওরকমই থাকে। আমি আবার টেনে দিই আর লাঠি দিই আবার আর ওপরটা আমার গুছানো, জানো তো, দেখে লাগছে আগোছালো, কিন্তু ওপরটা গুছানো। যখনই আমি ঘর ঝাড়ি, ঝুলঝাড়ু দিয়ে ভেতরের ঝুলগুলোকে টেনে নিই, আর আমার পক্ষে তো ওপরে উঠে সম্ভব না গুছানো, আমি একদমই পারি না। আর ওপরে একজনকে থাকতে হবে, নিচে একজনকে নিচের দিকে থাকতে হবে, তাহলেই তারা পারবে, কিন্তু আমি একার দ্বারা আমার হয় না। আমার ওই জায়গাটা নিয়ে খুব সমস্যা হয়। আর বর যখন সময় পায় তখনই করে, বরেরও তো সেরকমভাবে সময় হয় না। তবে আজকে আমাদের উঠোনে কিছু নোংরা জিনিস আছে, সেগুলো বর সব ডাস্টবিনে ফেলবে, আর কিছু ভালো জিনিস গুছিয়ে রাখবে। উঠোনটা পুরো গ্যাঞ্জাম হয়েছিল অনেকটা, তো গাড়িটা যেহেতু কিনেছে, গাড়িটা তো ওখানে রাখতে হবে, তার জন্য উঠোনটাও ফাঁকা করছে। তো আরেকটা জিনিস হয়েছে কি, কালকে আমাদের রাত্রিরে হঠাৎ করে আমাদের সুইচ বোর্ডে মানে ফিউজটা হয়ে গেছে, উড়ে গেছে বলে, ওরকমই বন্ধ হয়ে গেছে ফট করে। অর্ধেক রাত্রে দেখছি ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, জানো তো। তো আমি তোমাদেরকে এখন ভয়েস দিতে দিতে 3-4 বার আমি উঠে ঠিক করছি, বারবার ওটা লুজ কানেকশান হচ্ছে। এই বরকে ফোন করে বললাম, বর বলে এসে ঠিক করে দেবে। বারবার না লাইট ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, লাইট ফ্যান টিভি তিনটে হচ্ছে ওই বোর্ডে আছে, আর ওই বোর্ডটাই বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো সেই বোর্ডটা তোমাদেরকে এখনও দেখাইনি, দেখাবো। আর ফ্রিজের লাইনটা আলাদা, সেটা ঠিক আছে, কারণ ওই বোর্ডটা নষ্ট হয়ে গেছে মোট কথা।
কথা বলতে বলতে বারবার এই ডিস্টার্বটা হচ্ছে। ঘরগুলো ঝাঁট দিচ্ছি, দেখো ঝাঁট দেওয়া সবই তোমাদেরকে দেখাচ্ছি। আরও আমি আগামী দিন আরও সবই কাজকর্ম দেখাবো, কারণ সংসারে খুঁটিনাটি কাজ সবেরই ভালো লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে দেখতে, আর করতেও ভালো লাগে, আমি করছি। ওই জন্য বারবার আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, দেখছি যে ঠিকঠাক হচ্ছে কি না। তারপর দেখো বাইরে এসেছি, এখন আমি স্নান করিনি, মেয়েকে স্নান করিয়ে পড়তে গেছে আরবি। আর এই যে কৌটোটা আমি দেখছো রঙের নিয়ে যাচ্ছি, মামিকে দেব, মামি চেয়েছিল তাই দিচ্ছি। সামনের বাড়ির মামি, দেখিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর গুছিয়ে নিল, ভেতরটা আগোছালো, মানে এইখানটা অনেক গ্যাঞ্জাম ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছি। তারপর খেয়ে দিয়ে ক্যারাটে ক্লাসে যাব, দেখে নাও। 3, 4, 5, কিয়ারি মার। এবার তুই কোন পা দিয়ে ব্যাক করবি? ব্যাক, এটাতে ব্যাক কর। ব্যাক। ও কি ব্লক কর। ছোট কি ব্লক। এই শুনেন। না ছোট কি ব্লক, ছোট কি ব্লক। তো এটা হয়ে যাবে বাবা। তোমাদের সামনে চলে এসেছি আমি, ক্যারাটে ক্লাস থেকে চলে এলাম, এসে মেয়েকে খাওয়ালাম, নিজেরাও খেলাম, চা বিস্কুট খেলাম, মেয়েকে দুধ খাওয়ালাম। খাওয়ানোর পর মেয়েকে এখন একটু পড়তে বসিয়েছি। দেখো মেয়ে আমার পড়ছে, তো মেয়ে পড়ছে যেহেতু কালকে পরীক্ষা আছে, কালকে স্কুলে পরীক্ষা আছে লেখা, কাল থেকে রিটেন পরীক্ষা শুরু হলো, তো তার জন্যই মেয়েকে আজকে পড়তে বসালাম। এবার আর হয়ে গেল সব কিছু, ক্যারাটে ক্লাসে সব কিছু, ক্যারাটেরও পরীক্ষা আছে অক্টোবরে বলেছি তোমাদের। এবার যাব রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না মানে দেখো তরকারি ভাত সবই আছে, তবু একটু রুটি করতে হবে, 4-5টা রুটি করে নিই। চিকেন করেছি যেহেতু রুটি খাবে, এই হলো ব্যাপার। আর কি বলবো, অনেক গল্প টল্প করলাম আজকে একটু মজা হলো। আজকে কোথায় মজা হলো সেটা আমি বলিনি এখনও, সেটাও হচ্ছে কোথায় মজা হলো, ক্যারাটে ক্লাসে গিয়ে আমার সব ওখানে 2-4টে বান্ধবী হয়েছে, তো তাদের সঙ্গে কথা বলে খুব মজা হলো। আচ্ছা যেহেতু ফ্রেন্ডশিপ ডে, সবাই মিলে একসঙ্গে সেলফি টেলফি নিলাম, সবাই মিলে তাদের ফোনে সবাই পোস্ট করবে। আর আমি সত্যি কথা বলতে আমার ফোনে নেওয়া হয়নি। আর কালকে যেহেতু পরীক্ষা, কাল থেকে যেহেতু লেখা পরীক্ষা, তাই বরকে ফোন করে বলে দিলাম পেন্সিল রাবার কিনে নিয়ে আসে, যেটা প্রত্যেকবারই আনা হয়, পরীক্ষার আগের দিন আনা হয়, তাহলে একটু ভালো হবে আর কি। এমনি পেন্সিল টেন্সিল আছে, অসুবিধা কিছু নেই, তবুও আমি একটা আনিয়ে নিই যদি ইয়ে হয়ে যায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ক্যারাটে ক্লাসে গিয়ে খুব মজা হলো, গল্প টল্প করলাম, আর কি হলো সবই হলো। আর ওখানে একটু সময় লাগালাম, যেহেতু ওর কম্পিটিশান আছে বলেছিলাম, তো কম্পিটিশানে মনে হচ্ছে ও যাবে না, কারণ ও এখনও ঠিকঠাক তৈরি হতে এখনও পারিনি, স্যারই বললো, তো ওর একটু টাইম লাগবে। এই হলো ব্যাপার, ইভেন্টের ব্যাপার আছে, 2-3টে অন্তত ইভেন্ট করতে হবে, আর ও মোটামুটি একটা ইভেন্টের জন্য তৈরি হয়েছে ভালোভাবে। আর একটা ইভেন্টে যদি তৈরিও হয়ে যেত তাহলে ও করতে পারতো, কিন্তু সামনের মঙ্গলবারে একটু বলেছে এসে দেখতে, মঙ্গলবারে দেখে উনি বলবেন। এবার দেখো আমাকে বাড়িতে প্র্যাকটিস করাতে বলেছে, আমি কি প্র্যাকটিস করাবো আমি কিছু নিজেই বুঝতে পারছি না। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ওর এখন পরীক্ষা চলছে, আমি ওকে এখন বাড়িতে পড়াবো, আমি কখনই বা প্র্যাকটিস করাবো। আর আজকে তো হলোই না, ছেড়ে দাও, এই তো পড়িয়ে টড়িয়ে এবার খাওয়া দাওয়া করে ঘুমাবে, কালকে সকালে বললাম পরীক্ষা দিতে যাবে। কালকে হয়তো দেখি কিছুটা ভিডিও করেছি আমি, ওইগুলো দেখে দেখে একটু করাবো, জানি না ভুল হলেও হয়তো ওরমই থাকবে, স্বাভাবিক তো বলো, আমি তো জানি না, আমার কোনো এই ক্যারাটে সম্বন্ধে কোনো নলেজই নেই, যার জন্য যদি ভুলও করে আমাকে ওটাই দেখতে হবে। তাও আমি ভিডিও করেছি, দেখে দেখে একটু করানোর চেষ্টা করব, যদি যেটুকু হবে। যদিও রেডি হয়ে যায় তাহলেই ও কম্পিটিশনের জন্য যাবে, নাহলে ফর্ম ফিল আপ হবে না। কিন্তু পরীক্ষা ওর হবে অক্টোবরে, বেল্টের পরীক্ষা ওর হবে। ব্যাস, আমি কি ভেবেছিলাম বলো তো, যদি যেতাম তাহলে রানাঘাটে যাওয়ার ব্যাপার আছে, রানাঘাটে গিয়ে করাতাম, আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম। হ্যাঁ অবশ্যই, যদি যাই তো নিশ্চয়ই শেয়ার করবো, আর না গেলে আমি বলে দিলাম, তোমাদের সঙ্গে লুকাবার কোনো ব্যাপারই নেই, যেটা সত্যি সেটা আমি বলে দিলাম তোমাদেরকে।
ব্যাস এখন ওকে পড়াতে হবে, তাই এখন পড়াচ্ছি। ব্যাস মানে তৈরি মোটামুটি আছে, আর একটুখানি দেখবো, দেখে ওকে ছেড়ে দেবো, আর পড়াবো না, আমি রুটিটা করে নেবো। তাহলে আমি ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। এই যা মামাম, কিছু বলবি? ও কিছু বলবে না গো, ও প্রথম প্রথম খুব বলতো, এখন জানি না কেন বলা বন্ধ করে দিয়েছে, ওর মনে হয় আর ভালো লাগে না, পড়ার চাপ হয়ে গেছে। শুনলে কি বলছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। আমি জানো তো রাখি বলি তো আমার মেয়ে হাসে, আমি যখনই তোমাদেরকে বলি রাখছি আমার মেয়ে হেসে ফেলে। ঠিকই তো, আমি রাখি বলি, এটা তো ঠিক না। ঠিক আছে, ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।